ভোট হয় বাংলাদেশের যে 300 সিট অন্তত 290টি সিট বিএনপি পাবে। তারা এই ফ্যাসিস্ট সরকারের চেয়েও যদি সুযোগ পায় আরো ফ্যাসিস্ট হবে। সুতরাং তাদের থেকে দূরে থাকবে। আপনারা দেখছেন যে বাংলাদেশে নির্বাচন নিয়ে এখনো আলোচনা চলছে। ইতিমধ্যে আমরা আশঙ্কিত হয়েছিলাম যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূস সাহেবের একটি মিটিং হয়েছিল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রত্যেকটি মানুষ টেলিভিশনে সেই মিটিংটা দেখেছিলেন এবং সেখানে একদম বলা হয়েছিল ডেডলাইনে 2 পক্ষ থেকে যে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নাই, তারা কিন্তু ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে। এই মুহূর্তে যদি ভোট হয় বাংলাদেশের যে 300 সিট অন্তত 290টি সিট বিএনপি পাবে। সুতরাং এই যে চিলড্রেন পার্টি বলেন বা ধর্ম ব্যবসায়ী বলেন বা অন্য সকল ব্যবসায়ীদের বলেন, তাদের কোন কায়দায় ক্ষমতা দিতে হবে এর জন্য বিভিন্নভাবে দেখতেছি। আপনারা দেখবেন পেপারের কথা খুললেই যে অমুক বাচ্চা ছেলেরা চাঁদাবাজি করছে। তারা এই ফ্যাসিস্ট সরকারের চেয়েও যদি সুযোগ পায় আরো ফ্যাসিস্ট হবে। সুতরাং তাদের থেকে দূরে থাকবে। আমি এই এলাকার মোড়লগঞ্জ শরণখোলা সব কার্যক্রমে সামাজিক, রাজনৈতিক, উন্নয়ন এই মোড়লগঞ্জ শরণখোলার মানুষের পাশেই আছি এবং ছিলাম। এখানে যে মানুষগুলি আছে তারা প্রত্যেকটি মানুষের নামে অন্তত 2 ডজন করে মামলা আছে। আমরা রাজপথে ছিলাম, আমার যে চোখে চশমা লাগাচ্ছি 28 তারিখের সেই কাঁদুনি গ্যাস আমার চোখে এখনো তারা দেয়। আমার বাড়ি এই যে মোড়লগঞ্জের এখনো সে আমার বাড়ির চিহ্ন আছে যে আমার বাড়ি লুটপাট হয়েছে 28 তারিখের আগে, এখনো পর্দার সেই হুক আমি ঠিক করতে পারি নাই। আর দীর্ঘ 17 বছর আমি মাঠে ময়দানে থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের সকল আদেশ নির্দেশ এদের নিয়েই পালন করে।